গরম ভাতের সাথে একদম ভর্তার কথা শুনলে আমাদের কম বেশি সবারই কিন্তু জিভে পানি চলে আসে। এই তো দেখতে দেখতেই কিন্তু চলে এসেছে শীতকাল, আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন আইটেমের শাকসবজি অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন ধরেন চলে এসেছে এখন সিমের সিজন। সিম দিয়ে কিন্তু আমরা বিশেষ করে তরকারিটাই বেশি রান্না করে থাকি। আজকে কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে একটা মজাদার ভর্তা শেয়ার করব, আর যেটা দিয়ে আপনারা এক প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করবেন। প্রথমে আমার কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কিউব করে একটু মোটা করে কেটে নিয়েছি। সিম নিয়েছি এখানে 10 থেকে 12টি, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এই সিমের কিন্তু দুটি সাইড আমি কেটে ফেলে দিয়েছি। এরপর নিয়েছি কতগুলো রসুন, দেখতেই পাচ্ছেন একদম ক্লিন করে আমি খোসাটা ছাড়াইনি। কিছুটা খোসা কিন্তু এই রসুনের মাঝে আছে, আর এটা কিন্তু এভাবেই খেতে অনেক ভালো লাগে। ঝালের জন্য নিয়েছি কতগুলো মরিচ আর ধনিয়া পাতা। এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি এখানে একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণের মতো এখানে সরিষার তেল অ্যাড করেছি। এবার আমি মরিচগুলো একটু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই ভর্তাটাতে সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা টেস্ট আসবে। এরপর আমি রসুন কলিগুলো দিয়েছি, আর এটা আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। যখনই এটা কিন্তু হালকা একটা স্পট পড়বে তখনই কিন্তু এখানে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। রসুনটা আগে দেওয়ার কারণ হচ্ছে রসুনটা একটু স্পট পড়তে সময় বেশি নেয়, আর পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এই কারণে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিমগুলো। এটা আমি আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর হাফ চা চামচের থেকে কিছুটা কম লবণ অ্যাড করেছি, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বাস আমার কিন্তু আর কোনো রকম কাজ নেই। মোটামুটি 50% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো তেলে ভেজে এবার আমি সিমটা সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে দিচ্ছি। তো আমি মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করে নিয়েছি। এইদিকে কিন্তু সিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু পানির পরিমাপটা একটু বুঝে শুনে দিতে হবে, নয়তো পানি পানি লাগবে, খেতে ভালো লাগবে না। এমনভাবে পানিটা অ্যাড করতে হবে যাতে সিমটা সেদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যায়। এরপর একটা বাটিতে এগুলো আমি ট্রান্সফার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এক টুকরো মাছ নিয়েছি, আর এটা আমি তেলে ভেজে নিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে। অবশ্যই কিন্তু এটা আমরা যে কেউ মাছটা ভেজে নিতে পারি, এই জন্যই কিন্তু আমি আর সেটা দেখাইনি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো মাছ ইউজ করতে পারবেন। এরপর এগুলো সব নিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি শিলপাটার কাছে। আমি কিন্তু আজকের এই ভর্তাটি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে শিলপাটার ভর্তা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। এরপর আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি প্রথমেই বেটে নিয়েছি, আর এখন আমি মাছটা বেটে নিচ্ছি। মাছের যে কাঁটাটা আছে অবশ্যই কিন্তু সেটা ভালো করে দেখে শুনে ছাড়িয়ে নিতে হবে। এরপর কিন্তু আমি মাছটাও ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে। এরপর আমি বেটে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সিম আর রসুন পেঁয়াজগুলো। এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারবেন। আমি কিন্তু সিমগুলো বেটে নেওয়ার সুবিধার্থে হাত দিয়ে একটু মেখে নরম করে নিচ্ছি। আপনারাও চাইলে এই কাজটি করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই সিমগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এটা একদম মিহি পেস্ট করব না, হালকা বেটে নিব। তার সাথে আমি যে ধনিয়া পাতাগুলো রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটি এখানে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ না দিলে মনে হয় ভর্তাটা সম্পূর্ণ হয়নি এমন লাগে, সেজন্য আমি এখানে অ্যাড করেছি। আর ধনিয়া পাতা কিন্তু দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ফাইনালি সবগুলো আমি মিক্স করে নিয়েছি। এবার আমি ভর্তাটা পরিবেশন করব। আর অবশ্যই কিন্তু এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করে দেখতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।